সেদিন ছেলেটিকে বাঁচানোর জন্য নারী ৩ দিন ৩ রাত ধরে সেই বিকৃত প্রযোজকের হাতে বন্দী ছিল। নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তারপর কোম্পানি তার সব কাজ বন্ধ করে দেয়। সে দরজায় দরজায় ঘুরে সামান্য ভূমিকার জন্য অনুনয় করতে থাকে, অসংখ্য অপমান সহ্য করে বেঁচে থাকে। একদিন সে অবশেষে একটা ছোট চরিত্র পায়, কিন্তু সহ অভিনেতা তাকে হেনস্থা করে। নারী একটু প্রতিবাদ করতেই লোকটা সে প্রযোজকের নাম নেয়, আর সঙ্গে সঙ্গেই তার শরীরে ভয়াবহ প্রতিক্রিয়া শুরু হয়। মানসিকভাবে সে আতঙ্কে ভেঙে পড়ে। লোকেরা বলে, শুনেছি সে উদ্বেগজনিত অসুস্থতায় ভুগছে। জাংবিন নামটা শুনলেই সে ভয়ে কাঁপতে থাকে। এই সময় সিইও তদন্তে জানতে পারে সেই নারীকে সেই জাংবিন ইচ্ছেকৃতভাবে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছিল। তার সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল, বাড়ি গাড়ি সব বিক্রি করে বেঁচে আছে। কেন এমন করলো কেউ জানে না, শুধু জানে তার নামে হঠাৎ করে অসংখ্য কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ঘটনার আসল রহস্য জানার জন্য পুরুষটি আবার তাকে খুঁজতে যায়। যাওয়ার সময় সে দেখে নারী এক তেলে অভিনেতার সঙ্গে ওষুধের বোতল নিয়ে লড়ছে। রাগে সে অভিনেতাকে লাথি মেরে ফেলে দেয় এবং এগিয়ে এসে বলে, শুনেছি তুমি অসুস্থ।